আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। আজকে আমি একসাথে তিনটা রান্না করব, হাঁসের ডিম আর হলো কলই শাক ভাজি আর ডাল চচ্চড়ি। বন্ধুরা দেখুন, ভালো লাগবে। এই যে হাঁসের ডিম, আজকে হলো হাঁসের ডিম রান্না করব। এই কলই শাকগুলো একদম আমার মা ক্ষেতের তুলে আনছে। দেন ক্ষেতের তোলা শাক কত ছোট ছোট, তাই এলো এটি আর মনে করেন কিছু করা লাগবো না। এখন আমি কাইটা নেব। আর এই শাকটা আনছিল আমার এক কাকার ক্ষেতের তুইলা। টমেটো, রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ, ডাল, তেল। আমি হলো এই ডালটা চচ্চড়ি করবো হলো বোম্বাই মরিচ দিয়ে। ঠান্ডা লাগছে বন্ধুরা, কিচ্ছু ভালো লাগে না। আজকে একটা ডাল দিয়ে চচ্চড়ি করি না বোম্বাই মরিচ দিয়ে, ভাল লাগে খাইতে। হলুদ ফাঁকি আর লবণ দিয়ে ভালো করে কষাই নিছি। এখন আমি পানি দিয়ে দিব। দিয়ে দেব বোম্বাই মরিচ। এই যে আমার ডালটা চচ্চড়িটা হয়ে গেছে, আর একটু ধনিয়া পাতা দিতে দিতে আরো ঘন হয়ে যাব নামানোর পর। আর এক বন্ধু আমাকে বলছে যে আমি বড় বড় কইরা ধনিয়া পাতা দিই। হ্যাঁ ঠিক আছে, যেটা হাতে ছিঁড়া ছিঁড়া দেয় সেটা বড় বড় কইরা দিই, যেটা বটি দিয়া মনে করেন কাইটা দেয় এটা ছোট ছোট কইরা দিই। হাতে ছিঁড়া দিলে ওইটার আবার একটা স্বাদ আসে, ঘেরান আসে। হাতে ছিঁড়া বটি দেওয়া কাটাটা আবার একটা স্বাদ আসে, ঘেরান আসে। আর আজকে আমার ডালটা তো চচ্চড়ি হবে, তার জন্য একটু ধনিয়া পাতা বেশি দেব। তেল আর লবণ দিয়ে দিছি, এখন একটু হলুদ ফাঁকি দিয়ে দেব। আর হাঁসের ডিম দিয়ে আমি ভাজিয়ে নেব। দেশের তো পাঠাইছে হাঁসের ডিম। হাঁসের ডিম দিয়ে ভাজা হয়ে গেছে, আর ভাজবো না, এখন উঠে নেব। আদা, রসুন, জিরা, পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ একসাথে আমি ব্লেন্ডার করে নেব। যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আর আমি যে মশলাটা ব্লেন্ডার করছি সব দিয়ে দেবো। এই রোস্টের মশলাটা যতটুক ছিল ততটুকুই দিয়ে দিছি। এটার মধ্যে তেজপাতা, গরম মশলা সবই আছে, একদম যাই ছিল সবই দিয়ে দিছি। একটু মরিচ ফাঁকিটা আমি একটু বেশি দেব, এই যে। আর হলুদ ফাঁকিটা একেবারে কম দেব। এই যে লবণ, মশলাটা কষানো হয়েছে, এখন আমি আলুগুলো দিয়ে দেব। আলুটি মশলার সাথে ভালো করে কষাই নেব। এই যে কষানো হয়ে গেছে, এখন আমি ব্লেন্ডার উঠেই ধুয়ে পানি দিয়ে দিলাম। এই যে ঝোলটা বলকায় গেছে, এখন আমি ডিমগুলা দিয়ে দিব। একটু গুঁড়া দুধ দেবো, আমি টক দই তো দিইনি, তার জন্য। কাঁচামরিচ, জিরা, ধইনা, জিরা আর হলো গরম মশলা ফাঁকি দিয়ে দিলাম। তরকারিটা হয়ে গেছে, নামাই নিব। যে কলই শাক ভাজি করার জন্য আমি তেলটা দিছি, কিন্তু এর আগে আমি শুকনো মরিচ ভাজিয়ে নিলাম। শাকের সাথে শুকনো মরিচ ভাজাটা খাওয়া ভালো লাগে। এই যে এই যে কলই শাকের মশলা, রসুন আর পেঁয়াজ। এই যে রসুন আর পেঁয়াজটা, অর্ধেক রসুন আর অর্ধেক পেঁয়াজ আমি একটু আগে তেলে ভেজে নেব, তারপর আবার বাদ বাকিটা দেব। এই যে তেলে ভেজে নিচ্ছি আগেটি, এখন আবার কাঁচামরিচ, পেঁয়াজ যা আছে বাদ বাকিটা দিয়ে দিব।
শাকগুলো দিয়ে দেব। লবণ, কলাই শাক ভাজি করতে বেশি সময় লাগে না, একদম অল্প সময় লাগে, কখন লাগে 2 মিনিট হবে। ছাদে কাজ করে তো কথা বোঝা যায় না বন্ধুরা, মনে কিছু নিয়ে না। এই যে আমার কলাই শাক ভাজিটা হয়ে গেছে। এই যে কলাই শাক ভাজি, শুকনো মরিচ ভাজা, আর হইলো ওই যে টমেটো দিয়া বোম্বাই মরিচ দিয়া ডাল চচ্চড়ি, আর হইলো হাঁসের ডিমের রোস্টের মতন করে রান্না করা।